আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্বে নবী জাকারিয়া আলাইসাল্লামের জীবনী নিয়ে আলোচনা। নবী জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন ধার্মিক ও মহৎ ব্যক্তি। তিনি জেরুজালেমের পবিত্র ভূমিতে প্রেরিত হয়েছিলেন এবং বনি ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে পরিচালিত করেছিলেন। জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন একজন নম্র ব্যক্তি। তিনি সবসময় অসহায় লোকদের পাশে দাঁড়াতেন এবং সাহায্য করতেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামান্য একটা ক্লিকের মাধ্যমেই আপনি সাবস্ক্রাইব করতে পারেন, ফলে আপনি একটি নেকি পেয়ে যাবেন। ভিডিওটি শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে অপর মুসলিম ভাই বোনদের দেখার সুযোগ করে দিতে পারবেন। এ থেকে আপনি সাদাকায়ে জারিয়া সওয়াব লাভ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন একজন কাঠমিস্ত্রি। সহিহ হাদিস, সুনান ইবনে মাজা 2150 এবং সহিহ মুসলিম 2379 নম্বর হাদিস। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পেশা তার নম্রতা এবং সৎ উপার্জনের প্রতি তার অঙ্গীকারকে প্রতিফলিত করে। আরেকটি হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের হাতে উপার্জিত খাবারের চেয়ে উত্তম কিছু হতে পারে না। সহিহ আল বুখারী 2072 নম্বর হাদিস। একজন কাঠমিস্ত্রি হিসেবে তার পেশাগত জীবনের পাশাপাশি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দৃঢ়ভাবে অবিচল ছিলেন। তিনি বাইতুল মাকদিস অর্থাৎ বর্তমান মসজিদ আল আকসার পরিচালনা করতেন এবং সেখানে তিনি অক্লান্তভাবে তার অনুসারীদের তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিতেন। যদিও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নিয়ামতের জন্য কৃতজ্ঞ ছিলেন এবং তার একটি ক্রমবর্ধমান উদ্বেগ ছিল, তিনি 90 বছরের বেশি বয়সে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তার কোনো উত্তরসূরি ছিল না। তিনি মনে করতেন বনি ইসরায়েলের জন্য এমন একজন শক্তিশালী ও উদ্যমী নেতার প্রয়োজন, যিনি তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সরল পথে চালিত রাখবেন। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে নবী জাকারিয়া আলাইহিসসালাম ও তার স্ত্রী বার্ধক্যের চরম পর্যায়ে পৌঁছেছিলেন, যা তাদের জন্য সন্তান লাভের আশা প্রায় অসম্ভব করে তুলেছিল। নবী জাকারিয়া আলাইহিসসালাম এবং মরিয়াম রাদিয়াল্লাহু আনহার সম্পর্ক। নবী জাকারিয়া আলাইহিসসালাম এবং মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্পর্ক, অধিকাংশ এর মত হলো জাকারিয়া আলাইহিসসালাম এর স্ত্রীর নাম ছিল ইয়াশা, মরিয়ামের মায়ের বোন। জাকারিয়া আলাইহিসসালাম হতেন মরিয়ামের খালু। মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের আগে তার বাবা ইমরান ইন্তেকাল করেছিলেন। সেই সময়ে এতিম সন্তানদের জন্য অভিভাবক নিয়োগের প্রচলন ছিল, ফলে মরিয়ামের দেখাশোনা করার অধিকার নিয়ে পুরোহিত ও ধর্মীয় নেতাদের মধ্যে বিতর্ক শুরু হয়। মসজিদ আল আকসার লোকেরা বলল, তিনি আমাদের ইমামের কন্যা, কারণ ইমরান তাদের ইমামতি করতেন এবং ধর্মীয় রীতিনীতি পালন করতেন। তারা মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি বিশেষ সন্তান হিসেবে চিনতেন, যিনি একটি পবিত্র পরিবারের সদস্য। তারা তাকে দেখাশোনার সম্মান পেতে চেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, এটি অদৃশ্যের খবর যা আমি তোমার কাছে প্রকাশ করছি। তুমি সেখানে ছিলে না যখন তারা মরিয়ামের অভিভাবকত্ব নির্ধারণের জন্য লটারির আয়োজন করেছিল এবং যখন তারা এ বিষয়ে বিতর্ক করেছিল। সূরা আল ইমরান 44 নম্বর আয়াত। অন্যদের মধ্যে নবী জাকারিয়া আলাইহিসসালাম এর নাম মরিয়ামের সম্ভাব্য অভিভাবক হিসাবে প্রস্তাবিত হয়। পুরোহিতরা তাদের কলম একটি পাত্রে রাখেন এবং একটি শিশুকে বেছে নিতে বলেন। শিশুটি যে কলমটি বেছে নেয় এবং সেই কলমের মালিক মরিয়ামের অভিভাবকত্ব লাভ করবেন। পানির ধারায় কলমগুলো রাখলেন এবং সিদ্ধান্ত নিলেন যে শেষ পর্যন্ত যে কলমটি পানির স্রোত প্রতিরোধ করবে সেটি মরিয়ামের অভিভাবকত্ব পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম শক্তিতে নবী জাকারিয়া আলাইহিস সালামের কলম স্থির থাকলো আর অন্যগুলো পানির সঙ্গে ভেসে গেল। দ্বিতীয়বার তারা সিদ্ধান্ত নিলেন, এবার যে কলমটির স্রোতের সঙ্গে দ্রুত ভেসে যাবে সেটি অভিভাবকত্ব পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় নবী জাকারিয়া আলাইহিস সালাম
দ্রুত স্রোতের সঙ্গে ভেসে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় নবী জাকারিয়া আলাইহিস সালামের কলম দ্রুত স্রোতের সঙ্গে ভেসে গেল এবং অন্যগুলো ডুবে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার প্রভু তাকে সুন্দরভাবে গ্রহণ করলেন এবং তাকে ভালো পরিবেশে লালন পালন করলেন এবং তাকে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে দিলেন। সূরা আলী ইমরান আয়াত 37। নবী জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মসজিদ আল আকসার ইমাম এবং অধিকাংশ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটাতেন। তিনি মরিয়মের জন্য একটি পৃথক কক্ষ তৈরি করেছিলেন যেখানে তিনি পড়াশোনা এবং ইবাদতের সময় কাটাতেন। শুধুমাত্র নবী জাকারিয়া আলাইহিস সালাম সেখানে প্রবেশ করতে পারতেন। জাকারিয়া আলাইহিস সালাম যখনই মরিয়মের ঘরে যেতেন তখনই তাজা ফল দেখতে পেতেন। সেসব ফল গ্রীষ্মে পাওয়া যেত এবং যেসব ফল গ্রীষ্মে পাওয়া যেত তা শীতকালে, এবং শীতকালীন ফল গ্রীষ্মে তাজা অবস্থায় তার ঘরে পাওয়া যেত। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে মরিয়াম, এগুলো কোথা থেকে এলো? সূরা আল ইমরান আয়াত নম্বর 37। মরিয়াম উত্তর দিলেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীনভাবে রিজিক দেন। সূরা আল ইমরান আয়াত 37। এর উত্তর শুনে নবী জাকারিয়া আলাইহিস সালাম অনুপ্রাণিত হলেন। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মরিয়মকে অলৌকিকভাবে ফল দিয়েছেন, তিনি হয়তো তাদের বৃদ্ধ বয়সে একটি সন্তান দান করবেন। আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আমি আবারও বলছি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তার দোয়া আল্লাহর কাছে পৌঁছালো এবং আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন। তিনি যখন তার ইবাদতের জায়গায় নামাজের জন্য দাঁড়ানো অবস্থায় ছিলেন তখন ফেরেশতারা তাকে ডাক দিয়ে বলল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে ইয়াহিয়া নামক একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। তার বৈশিষ্ট্য হলো সে আল্লাহর বাণী সত্যায়নকারী হবে। উপরন্তু এ সন্তানটি হবে জ্ঞান ও ইবাদতে তার বংশের নেতৃত্ব স্থানীয়। সে নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত ও নিয়ন্ত্রণে রাখবে। সে তার প্রভুর ইবাদতে মশগুল থাকবে। উপরন্তু সে একজন নেককার নবী হবে। সূরা আল ইমরান আয়াত 39। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 207 বছর বেঁচে ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। জাকারিয়া আলাইহিস সালাম যেভাবে পরিশ্রম করে জীবন চালাতেন, আমরাও যাতে পরিশ্রম করে সৎভাবে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।